আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দর্শক যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, শুনছেন তাদের প্রত্যেককে এসবি টেলিভিশনের পক্ষ থেকে আমি বিএম এরশাদ সবাইকে জানাই স্বাগত। আপনারা দেখছেন গণস্বাস্থ্য হোমিও নিবেদিত কোরআন শিক্ষার গুরুত্ব। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমন্ত্রিত অতিথি হিসাবে কারি হাফেজ মাওলানা সাইফুর রহমান রাশেদী, কোরআন প্রশিক্ষক, জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, ঢাকা। জি মহতারাম, আপনাকে এসবিটিপির পক্ষ থেকে আমাদের স্টুডিওতে স্বাগত। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আহ, জি, শুরুতেই আপনার কাছে আমরা আসবো কোরআন শিক্ষার গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং তাজবিদের গুরুত্ব এবং কোরআন শিক্ষার ক্ষেত্রে মানে এই তাজবিদের গুরুত্ব কতটুকু সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই এবং দর্শকদেরকে জানাতে চাই। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা বিষয় নিয়ে আপনি আমাকে এখানে নিমন্ত্রণ করেছেন। কোরআন শিক্ষার গুরুত্ব অত্যন্ত অপরিসীম। পবিত্র কোরআনে কোরআন শিক্ষার প্রতি মানুষকে অনেকভাবে আয়াতের মাধ্যমে ব্যাখ্যা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিল এরশাদ করেন, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তোমরা তারতিলের সাথে সুন্দরভাবে আদবের সাথে কোরআন সহি শুদ্ধভাবে তাজবিদ সহকারে তোমরা কোরআন তেলাওয়াত করবে। কোরআন শিক্ষা আমাদের অত্যন্ত গুরুত্ব এই জন্য যে কোরআন আমাদের ঈমানকে মজবুত করে। আমাদের ঈমানকে মজবুত করার জন্য কোরআনের বিকল্প কিছু নেই। আপনি যে ঈমান শিখবেন, ঈমান কোত্থেকে শিখবেন? কোরআন থেকে, তারপরে হাদিস থেকে, তারপরে অন্যান্য দিক থেকে। কিন্তু কোরআন আসল, লাইসা হাদা কালামুল বাশার, কোরআনের বিকল্প কোনো গ্রন্থ নাই। তাই কোরআন শিখতে হবে। কোরআন না শিখলে নামাজ হয় না। অন্তত নামাজের জন্য, নামাজের সূরা কিরাতগুলো সহি শুদ্ধ করার জন্য হইলেও কোরআন শিখতে হবে। এই জন্য আমরা বলি কোরআন ফরজে আইন। যেহেতু নামাজ নামাজ শুদ্ধ করার জন্য কোরআন জরুরি, এই জন্য সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা করা প্রতিটি মুসলিম মুসলিম মুসলিমের একান্ত কর্তব্য, দায়িত্ব ও কর্তব্য। এবং কোরআন নাজিলের প্রথম আয়াতই তো আপনার ইকরা বিস্মিকা ইকরা বিস্মি খালাক, রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর প্রভুর নামে নাম। যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো আচ্ছা, এই জন্য কোরআন পড়তে হবে, কোরআন যে পড়তে হবে। মানে এই আয়াত দ্বারাই কিন্তু বোঝা যায় যে হুম, কোরআনের শিক্ষার গুরুত্ব হুম। কতটা, এবং স্বয়ং স্রষ্টাই কিন্তু বলে দিচ্ছে যে তোমরা কোরআন শিক্ষা অর্জন করো। কোরআন শিক্ষা অর্জন করো। পড়ো বলতে দুই ধরনের, আমরা পড়াকে দুই ধরনের মনে করি। একটা হচ্ছে না বুঝে পড়া, একটা হচ্ছে বুঝে পড়া। বুঝে পড়া। কিন্তু এখানে ইন্ডিকেট করা হয়েছে বুঝে পড়ার জন্য। আসলে আল্লাহ রাসূলকে যে পড়তে বলছে, ওনাকে না বুঝে পড়ার জন্য বলা না। ইকরা কমান্ড করা হয়েছে, পড়ো পড়ো তুমি তোমার প্রভুর প্রভুর নামে। নাম। তাইলে তিনি বুঝতেন সেই জিনিসটা। আমাদেরকেও বুঝে পড়ার প্রতি গুরুত্ব দিতে হবে। কোরআন যেন আমরা শিখতে বুঝে বুঝে পড়ার চেষ্টা করি। কোরআনের একটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াইদা কুরিআল কোরআন ফাসতামিউ লাহ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত হয়, ওয়াইদা কুরিআল কোরআন, যখন কোরআন তেলাওয়াত হয়, ফাসতামিউ লাহ, তোমরা মনোযোগ সহকারে সেটা শ্রবণ করো। ইম্পেরাটিভ সেন্টেন্স, মানে আদেশ করা হয়েছে তোমরা শ্রবণ করো। হুম, ওয়ান সিতু, এবং ওই সময় চুপ থাকো। কেন চুপ থাকতে বলা হয়েছে? যাতে তুমি বুঝতে পারো, অর্থটা বুঝতে পারো। দেন ইউ আর সাকসেস, লাআল্লাকুম তুরহামুন, তোমার প্রতি আল্লাহর রহমত নাজিল হবে। আচ্ছা মহতরম, আপনার কাছে আমরা আরেকটা জিনিস জানি যে যারা কোরআন শিক্ষা অর্জন করতে চায় বা হুম, আমরা যারা কোরআন শিখতে চাই, তো অনেক সময় অনেকে বলে থাকে যে তুমি কোরআন পড়বা, তো ভালো শিক্ষকের কাছে পড়ো। তো এই ভালো শিক্ষকটা আমরা কিভাবে, যারা পড়তে চায় তারা কিভাবে নির্বাচন করব? আসলে আপনি আপনার ফর এক্সাম্পল আপনার আপনার ইংলিশ টিচারের কথাই আমি বলি। আপনি ইংরেজি শিক্ষকরা আপনি কিভাবে নির্বাচন করেন? বিভিন্ন জায়গায় শুনে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় কার শুনে কোয়ালিটি কিরকম, হ্যাঁ, তার যোগ্যতা দক্ষতা কিরকম, আপনার এবং এক ক্লাস দুই দিন ক্লাস করলে বোঝা যায়, এক দুই দিন ক্লাস করলে তার বোঝা যায়। বোঝানোর শক্তিটা এবং কেমন। আপনি গুণগত মান, তার তার শিক্ষাগত যোগ্যতা কি আছে, যে আসলে কি পারফেক্ট কিনা আমার সন্তানকে শিক্ষা দেওয়ার বিষয়ে তার কতটুকু ক্যাপাবিলিটি আছে, কতটুকু যোগ্যতাটা আছে। শুধু বেসিক জানলে হবে না। একটা কোরআন শেখার জন্য নুরানি ২-৩ ক্লাস পড়েও অনেকে শিক্ষাদান করে। অনেকে নুরানি মাদ্রাসায় পড়েছে বা একটু পড়তে পারে। এরকম একটা মানুষ দিয়ে যদি আপনি কোরআন শিখান, তাহলে সে কি শিখাবে? তার ভিতরে আছে কি? তার ভিতরে ক্যাপাবিলিটি কি আছে?
আপনি একজন শিক্ষক নির্ণয়ের ক্ষেত্রে আপনাকে এখন রিমোট এরিয়াও আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও ভালো শিক্ষক আছে। আচ্ছা ভালো মহতরম শিক্ষকের আরেকটি বিষয় যে এই যে আমরা বলি কোরআন শিক্ষার ভিতরে যে তাজবিদের কথা, এই হুম, তাজবিদ শিক্ষার ক্ষেত্রে কোরআন শিক্ষার ক্ষেত্রে তাজবিদের গুরুত্বটা কি এবং তাজবিদটা কি এটা যদি একটু তাজবিদ মানে তাজবিদ শব্দটি আসলে তাজবিদ শব্দ থেকে আসছে। তাজবিদ না শব্দটা তাজবিদ। এটি জাওয়াদা ইউজাউবিদু তাজবিদুন মানে সুন্দরভাবে কোরআন শিক্ষাকে বোঝানো হয়। আচ্ছা হ্যাঁ, যাতে কোরআনকে সুন্দরভাবে কোরআন হয়। কোরআন কোনটা সুন্দরভাবে হবে সেটা কোরআন নিজেই বলতেছে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে সুন্দরভাবে আদবের সাথে কোরআন তেলাওয়াত করো যাতে তোমার বক্তার বক্তব্য শ্রোতা বুঝতে পারে। আপনি যেটা পড়তেছেন আপনার বক্তা আপনি যদি যেটা পড়তেছেন সেটা যদি শ্রোতা যদি তার এপিয়ারেন্স যদি ঠিকমতো না হয়, প্রকাশ যদি না হয় সুন্দরভাবে, তাহলে সে বুঝবে কিভাবে? আপনি কি গায়রিল মাগদুবি আলাইহিম পড়ছেন না আলাইহিম পড়ছেন? হ্যাঁ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ছেন না আলামিন পড়ছেন? অর্থ তো ভিন্ন। ডিফারেন্ট হয়ে যেতে। আউযু পড়ছেন না আউযু? আউযুর কোনো অর্থ নাই। আউযু অর্থ হচ্ছে আমি আশ্রয় চাই। বিল্লাহি আল্লাহর নিকট। তাহলে এই যে আপনার আপনি একটা এক জায়গাতে বক্তৃতা দিতেছেন বা একটা কবিতা পড়তেছেন। সঠিক কবিতার উচ্চারণ, ভাষাটা তো শ্রোতা বুঝতে হবে। বক্তার বক্তব্য যদি শ্রোতা যদি না শ্রুতি বুঝে, মধুর এবং সঠিক উচ্চারণ। হ্যাঁ, শ্রোতা যদি না বুঝে তাহলে সে সেখান থেকে কি অ্যাচিভ করবে? বুঝার জন্য আপনাকে প্রনাউন্সিয়েশন ঠিক করার জন্য আপনাকে তাজভিদ ভালো করে আচ্ছা শিখতে হবে। মহতরম আমরা আরেকটা কথা শুনি যে কোরআন বুঝে পড়া বা যেকোনো জিনিস বুঝে পড়া, এই বুঝে পড়ার গুরুত্বটা বিশেষ করে কোরআন শিক্ষার ক্ষেত্রে কোরআন বুঝে পড়ার গুরুত্বটা নিয়ে যদি একটু আলোচনা করতেন। দেখুন, কোরআন নিজেই সূরাতুল কামারে অনেক জায়গাতে বলছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআন একটা ইজি একটি ল্যাঙ্গুয়েজ, একটি ভাষা। যদিও ঐশ্বরিক, যদিও একটা গাণিতিক, যদিও পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা, তারপরেও কোরআন বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, দিস ইজ ইজি টু লার্ন একটি ভাষা। ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের কি দেমাগ নাই? তোমরা কি ফিকির করতে পারছো না? কোরআন সহজ একটি ভাষা। দেখুন, আজকের পৃথিবীতে সবচাইতে কি বলে এটাকে, প্রকাশিত গ্রন্থ যদি বলা হয় সেটা কোন কোন গ্রন্থ? কোন আল কোরআন। পৃথিবীতে সবচাইতে বেশি মুদ্রিত গ্রন্থের নাম হচ্ছে আল কোরআন। আল কোরআন। কিন্তু আবার এটাও আপনি লক্ষ্য করুন, পৃথিবীতে সবচাইতে বোবা গ্রন্থ কোনটা? আল কোরআন। বোবা কেন বলছি? কারণ কোরআনকে সবাই পড়তে পারে, রিড করে, কিন্তু কেউ বুঝে অর্থ না, বোঝার চেষ্টা করে না। চেষ্টা করে না। ঠিক। আর কোরআন বলছে এটা ইজি একটা ভাষা। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কি উপলব্ধি করো না এটা কি? এটা কেন? এটা কেন দেওয়া হয়েছে তোমার কাছে? তুমি কেন এটা বুঝতে চেষ্টা করো না? এটা তোমার এটা যদি না বুঝো তাহলে তুমি সাকসেস হবে কেমনে? কোরআন শরীফের প্রত্যেকটি জায়গাতে বলছে লাআল্লাকুম তুরহামুন, লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লাকুম তাত্তাকুন। হ্যাঁ? কেন? মানে লাআল্লাকুম তুরহামুন, মেবি তুমি এই কাজ করলে রহমত প্রাপ্ত হবে। আমরা অনেক কাজ করি কিন্তু আমাদের কোরআন আমাদের জীবনে আসে কোরআন না। কোরআন তো একটা জীবন বিধান। তো হুম, সেই জীবন বিধানকে যদি আমরা পরিপূর্ণভাবে বুঝতে না পারি, তাহলে আমরা একদম জীবন বিধান এক্সাক্টলি। আমরা জীবনটা হ্যাঁ, চালাবো কিভাবে? হ্যাঁ। এটাই তো এক কথা। কোরআন নিজেই বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, বিন্দুমাত্র সন্দেহ নাই। এটি একটি লা রাইবা ফি, তার ভিতরে কোনো প্রকার সন্দেহ নাই। তাহলে কমপ্লিট গড অফ লাইফ কোরআন, বিদায় হজরত ভাষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বশেষ যে আয়াতটি নাজিল হয়েছে সেখানে বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। কোরআনের মাধ্যমে বলা হয়েছে এই আজকের ইসলাম পূর্ণাঙ্গভাবে আজকে রূপদান করলো। সুতরাং এই কোরআনের মাধ্যমেই তো পূর্ণাঙ্গতা আসলো। জি হযরত আপনার কাছে সর্বশেষ আরেকটা বিষয় আমরা জানতে চাবো। সেটা হচ্ছে আমরা সচরাচর শুনে থাকি যারা এবং বলা হয় যে কোরআনের প্রত্যেকটি হরফে বা একেকটি হরফে ১০ টি করে নেকি। এটা আসলেও কোরআন সুন্নাহর আলোকে কতটা সত্য? এটি নির্ভরযোগ্য হাদিসের মাধ্যমে আছে যে প্রত্যেকটি হরফের জন্য ১০ নেকি করে দেওয়া হয় যদি আপনি সেটা মনোযোগ দিয়ে পড়েন। জি হযরত আমরা শেষ মুহূর্তে আপনার কাছে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে চাবো। কারণ আমরা শুনে থাকি বা অনেক সময় বলতে শুনি আ বিভিন্ন জায়গায় যে আরবির প্রত্যেকটি বা একটি হরফে ১০ টি করে নেকি। তো কোরআন এবং সুন্নাহ বা হাদিসের আলোকে এটা কতটা নির্ভরযোগ্য এবং সত্য? যে অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন। নেকি মানে কি? সওয়াব। আচ্ছা, নেকি মানে কি? সওয়াব মানে ফায়দা। হ্যাঁ? রিওয়ার্ড, একটা পুরস্কার।
তো এটা মানব জীবনে ইহকাল এবং পরকালে ২ জায়গাতেই পাওয়া যায়। তো কোরআনের একটি আয়াত, একটি হরফ পড়লে ১০ নেকি পাওয়া যায়। এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সত্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একটি হরফ পড়বে সে ১০ টি করে নেকি পাবে। তো এখানে ইখতিলাফ আছে যে কে পাবে? যে মন্ত্রের মতো পড়ে সেও কি পাবে? নাকি যে অর্থ বুঝে বুঝে পড়ে সেও পাবে? প্রশ্নটা এখানে আছে। তো ইজতেমাই ওলামাদের পরা এই ইয়া হচ্ছে, ফতোয়া হচ্ছে যে সবার জন্য এটা পাবে, যে আলিফ লাম মিম ৩ টি হরফ পড়ল সে ৩০ টি নেকি পেল। বুঝে পড়লেও পাবে, না বুঝে পড়লেও পাবে। কোরআন তবে বুঝে পড়া অত্যন্ত জরুরি। কারণ কোরআন না বুঝলে আপনার ঈমান মজবুত হবে না, আপনার ধর্মকর্মে মনোযোগ আসবে না। কোরআনের আয়াত সূরা কেরাতগুলো আপনি যদি সহিহ শুদ্ধ না করেন, কোরআনে আপনি কি পড়তেছেন? তোতা পাখির মতো শুধু আতা গাছের তোতা পাখি, ডালিম গাছের মৌ, হ্যাঁ? এভাবে পড়লে তো হবে না। এটার অর্থ কি? সেটা বুঝতে না পারলে আপনার হৃদয়ঙ্গম হবে না, আপনার জিকির আজকারে আপনার মন বসবে না। এটার জন্য আপনাকে কোরআন শিখতে হবে। কোরআনের বিকল্প কিছু নেই। জি, আলহামদুলিল্লাহ মহতারাম, আপনার অভিজ্ঞতা আমাদের এই কোরআন শিক্ষার আলোকে যে আলোচনা করলেন বা যে বয়ান দিলেন, এটা আমি মনে করি যে শ্রোতা দর্শক যারা শুনছে তারা অত্যন্ত উপকৃত হবে। আপনার মূল্যবান সময় আমাদের স্টুডিওতে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, একটি কথা না বললে নয়, সর্বশেষে দর্শকদের উদ্দেশ্যে বলতেছি। আপনারা যারা চ্যানেল দেখতেছেন, এসবি চ্যানেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে কোরআনের উপরে বিশাল একটা আলোচনা বা কোরআন শিক্ষা দেওয়ার জন্য চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে। ইনশাআল্লাহ আমরা as soon as possible চেষ্টা করব যে এটাকে কন্টিনিউ করার কোরআন জন্য। শিক্ষার এই ক্লাসগুলো কন্টিনিউ করার জন্য। পাশাপাশি কোরআন আপনাদেরকে শেখা উচিত। কোরআন কেন ভালো শিক্ষকের কাছে পড়বেন, এটাও আমাদের ভাই প্রিয় ভাই বলেছেন। এটাকে নিয়ে আমি একটু আপনাদেরকে আরেকটু বলি। কোরআন ভালো শিক্ষক, আপনি আইএলটিএস করেন, যারা আইএলটিএস করে তাদেরকে কিন্তু এবিসিডি পড়ায়। সর্বপ্রথমে কি প্রনাউন্সিয়েশনটা তার ঠিক করে। প্রনাউন্সিয়েশন ঠিক করার জন্য ভালো শিক্ষকের কাছে পড়ার বিকল্প কিছু নাই। চেষ্টা করবেন ভালো শিক্ষকের কাছে, তার সার্টিফিকেট আছে কিনা সেটা দেখবেন, এবং তার যোগ্যতা কতটুকু আছে, সে ভালোভাবে পড়াইতে পারে কিনা, প্রনাউন্সিয়েশন, তার মাখরাজ, সিফাত, তারপরে কোয়ালিটি, গুণগত মান তার ঠিক আছে কিনা, সবগুলো যাতে ঠিক থাকে সেগুলোর দিকে খেয়াল করবেন। কারি হিসাব যাহাতে শুধু মাখরাজ জানলে হবে না, সিফাত সম্পর্কে, একটি হরফের উচ্চারণের ভঙ্গি কি সেগুলো সম্পর্কে ভালো আইডিয়া আছে, এরকম দেখে কোরআন শিক্ষার প্রতি আপনারা কোরআনের শিক্ষক নিয়োগ করার প্রতি মনোযোগ দিবেন, এই আশা ব্যক্ত করে এসবি চ্যানেলের সকল দর্শক শ্রোতা শুভানুদ্দায়ী সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জি, বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন গণস্বাস্থ্য হোমিও নিবেদিত কোরআন শিক্ষার গুরুত্ব। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারি হাফেজ মাওলানা সাইফুর রহমান রাশিদী, কোরআন প্রশিক্ষক, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত প্রশিক্ষক। যে যেখান থেকে আমাদের আজকের এই কোরআন শিক্ষার গুরুত্ব শীর্ষক আলোচনা অনুষ্ঠানটি দেখছেন, শুনছেন, তারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কোরআন শিক্ষার গুরুত্ব এবং কোরআন শিক্ষার সাথে থাকুন। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।